হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি আফগানি সয়াবিন রান্না করে দেখাচ্ছি, সয়াবিন কারি। এর জন্য সয়াবিনটা জলে 5-10 মিনিট সেদ্ধ করে নেব। এটা গরম জলে রেখেও সেদ্ধ করা যায়, কিন্তু আমি সরাসরি একটু নুন জল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। এখানে মোটামুটি এই বাটির 1 বাটি সয়াবিন আমি দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, দেখো আমার এই সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন বাকি মশলাগুলো আমি করে নিচ্ছি, কিভাবে করছি দেখতে থাকো। তো আমি তার জন্য নিয়েছি, এখানে মশলার জন্য নিয়েছি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একটু চীনাবাদাম, নিয়েছি কয়েক কোয়া রসুন, নিয়েছি একটু চারমগজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা 4-5টা, আর 2 ইঞ্চি আদা, আর নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি গোলমরিচ। এইগুলা দিয়ে আমি এখন একটা মশলা করে নেব। দেখতে থাকো আমি কীভাবে করছি। আর সাথে নিয়েছি 1 টেবিল চামচ জিরা, আর নিয়েছি হাফ টেবিল চামচ পোস্ত। এই উপকরণ দিয়ে আমি এখন একটা মশলা করে নেব। প্রথম আমি সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি। একটু পেঁয়াজটা একটু সতে করে নেব আর কি। বন্ধুরা, প্রথমে আমি বাদামটা দিয়ে দিচ্ছি। চুলা রাসটা একটু কমে দিয়ে ভাজবো। সম্পূর্ণ রান্নাটা আমি ঘি দিয়েই করবো বন্ধুরা। আফগানি সয়াবিন খেতে খুবই সুস্বাদু। তোমরা এইভাবে করে খাবে, একবার দেখবে কতটা মজাদার, কতটা প্রোটিনও অনেক পরিমাণে পাওয়া যায়। আমি এখন এই বাদামের সাথে আমি এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর বাকি রসুনটা আমি আদার সাথে একটু বেটে নেব। চারমগজ কিছুটা চারমগজ, বন্ধুরা এখানে কাজু বাদাম দিলেই ভালো হয়, কিন্তু কাজু বাদামটা এই মুহূর্তে আমার কাছে নেই। আমি তো চীনাবাদামটা দিয়ে দিয়েছি, আর চারমগজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা 10-12টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। জিরাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পোস্ত। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, এটা নরম হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর একটু দারচিনি। শক্ত করে কারেন্ট হয়ে গেছে। আমি এখন বেশ কিছুটা ধনেপাতার ডাঁটি সহ আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে দিয়ে দেবো। একদম ডাঁটি সহ আমি দিয়ে দিচ্ছি, শক্ত করে নেব। 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শক্ত করা হয়ে গেছে মশলাটা। আমি এখন একটু ঠান্ডা হলে মিক্সিতে বেটে নেব। দেখতে থাকো, আমি বেটে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি এখানে মিক্সিতে আদা আর রসুনটা একটু আলাদা বেটে নিচ্ছি। এই যে 2 ইঞ্চি আদা, আর 5-6 কোয়া রসুন, আর 2টো কাঁচা লঙ্কা, আর একটু এলাচ, দারচিনি, 1টা এলাচি আর একটু দারচিনি। এটা আমি আলাদা পেস্ট করে নিচ্ছি। আর ওই মশলাগুলো ঠান্ডা হলে পরে পেস্ট করে নেব। বন্ধুরা, যে মশলাটা সতে করে রেখেছি সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সি জারে দিয়ে দিচ্ছি, মিক্সি জারে বেটে নিচ্ছি।
যে মশলাটা আমি পেস্ট করছি ওটার সাথে আমি কিছুটা টক দই মিলিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আর একটু পেস্ট করে নেব। এর থেকে জলটা আমি চিপে চিপে নিংড়িয়ে নিয়েছি, সবগুলো আমি ভালো করে জলটা চিপে বের করে দিয়েছি। এখন আমি বাকি রান্নায় ফিরে যাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। এই রান্নাটা শুধু ঘি দিয়েই হবে। আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই চামচের 1 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। আর 2-3 কোয়া রসুন, আদা রসুন পেস্ট। একটু ভেজে নিব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে রসুন আদা, তখন আমি বাকি মশলাটা দিয়ে সোয়াবিনটা দিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা। এবার আমি যে সোয়াবিনটা সেদ্ধ করে চিপে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। হালকা একটু ফ্রাই করে নেব। যে বেটে রাখা মশলাটা আমি করেছি, ধনে পাতা, পেঁয়াজ সব কিছু আমি এখন দিয়ে দিচ্ছি। টক দই একসাথে সব বেটে রেখেছি। ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা বন্ধুরা সাদা সাদাই হবে। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি, আর একটু জল লাগবে বন্ধুরা। এটার গ্রেভিটা ঘন ঘনই হবে, মাখা মাখা হবে। এটা রুটি, পরোটা, এমনকি ভাতের সাথেও খেতে ভালো লাগে। এই সময় নুনটা একটু চেক করে দেখে নেব। ওর থেকে দিয়ে দিচ্ছি এখন একটু গরম মশলা পাউডার। রান্নাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা। উপর থেকে একটু কচুরি মেথি ছেড়ে দিচ্ছি। বাটার দিয়ে আমি ক্রিমটা করে রেখেছি, বাটার চিনি দিয়ে সেই ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখে নাও আফগানি সোয়াবিন। আমি একদম কম মশলা দিয়ে রান্না করেছি। উপর থেকে একটু কাসুরি মেথি আর উপরে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি, একদম কম মশলা দিয়ে। এটা খেতে ভাত, রুটি, পরোটা সবার সাথে এটা ভালো লাগে বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।